পরীক্ষার হলে আমার ব্রেইন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। সারা রাত ঘুমাইতে পারি না। আমার বউ একটা ঝগড়া করবো, করতে থাকে রাত 2টা পর্যন্ত কেউ ঝগড়া করে। দিন দিন আমি শুকাই যাচ্ছি, আমার একটা কিছু করতেই। আমি তো একটা ব্যবস্থা নিমই, আমি পুরুষ নির্যাতন মামলা দেব। আর আসিফ ভাই, ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিচ্ছিল ওইটা রেডি হয়েছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হয়েছে? কে? আরে আমি। আরে ভাই চিৎকার করতেছেন কেন? সারা রাত ঘুমাইতে পারি নাই। রাত 12টার সময় বস কল দিয়ে বললো অনলাইনে আসো, সমস্ত কাজ শেষ করো। রাতের বেলায় বসের প্যারা, গার্লফ্রেন্ডের প্যারা, এত প্যারা ভালো লাগে না ভাই, একটু ঘুমাইতে দেন না প্লিজ। আরে ভাই এটাকে ঘুমানোর জায়গা নাকি অফিস ভাই? দিন দিন আপনি লেজিয়ে দিতেছেন। আর আমারে দেখেন ঘরে বউ, 3-3টা বাচ্চা, সারা রাত বাচ্চা ক্যাস 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 ক্যাস। তারপরে ভাই শেষ সাথে আপনি ভাবি আমার কাছে আইছিল, বুঝছেন? আমি কই কি ভাই জানেন, আমার মুখের সামনে আমি নাকি সিগারেট খেয়েছি, সিগারেটের গন্ধ আমার গলা চাপ করে ধরছে ভাই। ইনানিল্লাহ, সকালবেলা জানাতে যেতে ভাই। এখন কোন তো আমার দোষ না আপনার ভাবির দোষ? ভাই আপনি কি কন না কন, মানে আপনার মুখে কিছুই আটকায় না। আপনার বউয়ের কথা, ঘরের কথা ফরফর করে সব বলে দেন ভাই। আমি তো গাধার বাচ্চা, আমি তো রাম ছাগল, বুঝেন নাই? জামাল ভাই, বস সবসময় প্রেশারে রাখে, সবসময় প্রেশার আর ভালো লাগে না। একসময় চাকরিটা ছেড়ে চলে যাব, শান্তিতে থাকবো, ঘুমাবো, আরাম করব, স্বাধীন জীবন যাপন করব। বস কি পাইছে? বস যা বলবো তাই আইবো। হ্যাঁ, আমরা কি জন্মের সময় গন্ডারে চামড়া নিয়ে জন্ম হইছি? বসের বিরুদ্ধে আমরা সবাই মিলে স্ট্রাইক মারো। দয়া করে আপনার নিজের মুখটা স্ট্রাইক করাকে বন্ধ করেন। মানে আপনার কথাতে অফিসে ব্যবসা গরম বাইরে গেছে। ভাই বসে থাকলে চুপ করে সমস্যা সমাধান হবে। আসেন দুজন মিলে কথা বলি। তো কি কথা বলবেন বলেন? আচ্ছা আপনি বিয়ে করছেন না কেন? ভাইয়া আমি বিয়ে করব না। চলেন ডাক্তারের কাছে যাই। ডাক্তার কাছে কেন যাব? আপনার সমস্যা আছে সেটা আমি বুঝতে পারছি। আশ্চর্য, আমি আপনাকে একবারও বলছি আমার কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে বিয়ে করছেন না কেন? ভাই আমি বিয়ে করব না, এটা আমার পার্সোনাল ব্যাপার। ভাই সাধু সন্ন্যাসী হওয়া অনেক কঠিন, এত সহজ কাজ না। আমার সুন্দর একটা শালী আছে, আপনি রাজি থাকলে কথা বলতে পারি। ভাই আপনার মতো ভরভর করে সব বলে দেওয়া মানুষের ভাইরা আমি হইতে চাই না। বুঝলেন না তো? আমার শালীরে দেখছেন? আমার শালী আগুনের গোলা, এলাকার সব পোলারা তাকায় থাকে। একটাবার যদি বলতেন, হ্যাঁ আপ যার ভালো চাই তার দরকার নেই ভালো চাওয়া। আমি দেখ নাক ডেকে ঘুমাইতেছে, কোনো কথা সেই ঘুমাইতেছে তাহলে আমিও ঘুমাই। এত সারা রাত ঘুমাই নাই। কি অসহ্য গরম, আমি না গরম একটু সহ্য করতে পারি না। আসিফ, এই আসিফ, কি ব্যাপার আসিফ? তুমি ঘুমাচ্ছ কেন? মানে তোমার শরীর ঠিক আছে? এই বেলায় কেউ ঘুমায়? ওঠো, ঘুম থেকে উঠো, দেখা করতে আসলে এসেও ঘুমাচ্ছ। আরে অফিসেও শান্তি নাই, বাসায়ও শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ঘুমের মা বাপই মরছে, আমাকে একটু ঘুমাইতে দাও না প্লিজ সিমরান। কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ দেখি, চোখ দেখি। তুমি চোখ লাল কেন? নেশা টেশা করছো নাকি? আরে নেশা টেশা কেন করতে যাব? আরে তোমার দেখি অফিসের বসের মতো অবস্থা, সেও যা বলে তুমিও তাই বলো, একদম একই প্যারা। মানে কি আমি তোমার অফিসের বসের মতো প্যারা না? মানে তুমি আমাকে তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করলা? এই আসিফ, তুমি কিন্তু ইদানিং আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করো বলে দিচ্ছি। কি বলতেছো? আমি কখন খারাপ ব্যবহার করলাম? তুমি রাগ করতেছো কেন? কালকে রাতে তোমার ফোন কেন বন্ধ ছিল? ফোনে চার্জ ছিল না। চার্জ ছিল না কেন? আরে আমার নিজেরই চার্জ ছিল না, সারা রাত লোডশেডিং হয়েছে। আমি মানে গরমে সিদ্ধ ছিলাম,
এর মধ্যে অফিসে সারা রাত কাজ শেষ করছি, ভোরবেলা একটু চোখটা লেগে আসছিল, কাজের মেয়ে চিল্লাচিল্লিতে আমার ঘুম ভেঙে গেছে। কি করব? তো ঘুম কি তোমার আমার থেকে বেশি ইম্পর্টেন্ট? আমার কি কোনো ভ্যালু নাই? তাহলে আমার সাথে রিলেশনশিপে আসছো কেন? আরে ভ্যালু কেন থাকবে না? তুমি কেন রাগ করতেছো? রাগ করো না। তো রাগ করবো না তো কি করবো? রাগ করার মতো কথা বলে কি হাসবো? আমি কি পাগল? হ্যাঁ, তুমি জানো কালকে রাতে আমি তোমাকে কতবার ফোন দিছি? তোমাকে ফোন দিতে দিতে আমারও তো কালকে রাতে ভালো করে ঘুম হয় নাই। এসব কথা বাদ দাও, তুমি আমার বাসায় কবে যাবা? বিয়ের কথা বলতে কবে যাবা? আমার বাবা দেশের বাড়ি চলে যাবে। যাবো। কখন যাবা? কত তারিখে যাবা? ডেট বলো, ডিটেইলস বলো আমাকে। সিমরান, এই গরমে বিয়ে করতে ইচ্ছা করতেছে না। একদিকে গরম, একদিকে অফিসের প্যারা। শীতটা আসুক, তখন আমরা দুজন আরাম করে বিয়ে করব। বাহ, হ্যাঁ, খুব ভালো। শীত আসুক, তারপর আরামে বিয়ে করবো। আমার বাবা ইউরোপের একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, তারপর তুমি আমার পিছে পিছে যে ইউরোপে, হ্যাঁ, স্নোফল করবে, স্নোফল। হ্যাঁ, খুব দারুণ হয়। একটা ইউরোপের ছেলেকে বিয়ে করে যদি ইউরোপে সেটেল হতে পারো, জীবন দেখবে খুব সুখে শান্তিতে কাটতেছে। আমি না আসলে বুঝি না, তুমি যে এসব কথা বলো আমার সাথে, তোমার কি কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্ট কেন লাগবে না? কষ্ট তো লাগেই, কিন্তু কি করব বলো, আমার খুব ঘুম পাচ্ছে, আমার খুব রেস্ট দরকার। আমি আসি, হ্যাঁ, ঘুমানো দরকার। সরি। ঘুম দরকার মানে কি? আমাকে এখানে ডেকে দো। এই বেয়াদব ছেলে, লেজি একটা। গরম, সে তো গরম। কার সাথে প্রেম করি আমি? ও আল্লাহ, বেটা মানুষের কোনো লজ্জা শরমই নেই। কেমনে কেমনে মায়ের দিকে তাকায়। বদমাইশ বেটা, আমি হইলে ঝাড়ু দিয়ে পিটাই দিতাম। অবশ্য মাইয়াটার বুদ্ধি আছে, মাইয়াটার বুদ্ধির কাছে পোলাটার বুদ্ধির কোনো দামই নেই। কিরে রহিমা, তুই একা একা কার সাথে কথা বলিস? ভাইজান, টিভির বেড়ালা করেন। টিভির বেড়ার চরিত্র যে খারাপ, সিরিয়ালটা অনেক মজার। ডিস্টার্ব করে না ভাইজান। আচ্ছা, তো সিরিয়াল তুই পরে দেখিস, তুই টেবিলে গিয়ে খাবার দে। টেবিলে খাবার দিব কই থেকে? রান্নাই তো করি নাই। রান্না করিস নাই কেন? গ্যাস নাই তো, রাত 12টার পরে দিব। তো গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে তুই রান্না করিস নাই কেন? আমি কেমনে জানবো গ্যাস থাকবো না? চাচা জান শুনছে, সে আমার বলতে ভুলে গেছে। আমার কি দোষ? এখন আমি কি করব? এখন আর কি হইব, বাইরের থেকে খাই আসি। রাত 12টার পর গ্যাস দিব, তারপর চুলা জ্বলবো। বাবা কোথায়? তার রুমে শুয়ে আছে। আমি যে কি করব বুঝতেছি না, আমার বাইরে যেতে মন চাইতেছে না। চাচা জানো কিপটা, আপনিও কিপটা। 2 দিনের জীবনে এত কিপটামি করে কি হবে ভাইজান? এই কিসের মধ্যে কি কথা বলিস তুই? রিমোট দে, যা, তো টিভি দেখা লাগবে না, সর। রান্না করা নাই এমনি ফাইজলামি পাইছি। এই যে আমার ব্রেন বয়ফ্রেন্ডের অসহ্য বিহেভিয়ারে পুরা লক্ষ্যে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ির ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। কি সুন্দর নদী, হ্যাঁ, কি সুন্দর গাছ। আসিফ, আসিফ, আই আসিফ, এখানে বসে বসে ঝিমাচ্ছ? কালকে রাতে আবার ঘুম হয় নাই? আচ্ছা আমি বুঝি না, তুমি সারা রাত জেগে জেগে করোটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। ইয়ার কি কথাবার্তা আমাকে বলবা না, আমার একদম পছন্দ না। ছোট লোক একটা। হ্যাঁ, আমি তো ছোট লোক, আর তুমি তো অনেক বড় লোক। তাহলে বড় লোক ঘরে একটা ছেলেকে বিয়ে করতেছো না কেন? তোমার তো আমার সাথে মানায় না। কি মনে করো নিজেকে খুব সুন্দরী? গাধার মতো কথাবার্তা বলবা না। অবশ্যই আমি সুন্দরী। আমি সুন্দরী না হলে 1 বছর আমার পিছে পিছে পাগলের মতো ঘুরতা না, ঠিক আছে? আর আমি বুঝি না, তুমি আমার সাথে ইদানিং এত খারাপ ব্যবহার করো কেন? সমস্যা কোথায়? আরে খারাপ ব্যবহার করি মানে? সারা রাত ঘুমাইতে পারি না, অফিসে বসে সবসময় কাজ ধরে রাখে, অফিসে গিয়ে কাজের প্যারায় থাকি। তুমি আর অফিসের বস মিলে আমার জীবনটা তেনা তেনা করে ফেলছে। একই প্যারা দাও। কি? আমি তোমার অফিসে বসের মতো তোমাকে প্যারা দিই? ওইটা মিন করি না, মানে আমি কথার কথা বললাম আর কি। না, তুমি কথার কথা কেন বলবা আসিফ? দেখো, একটা জিনিস তোমাকে বুঝায় বলি, তুমি সারা রাত মোবাইল টিপতে পারো, দুপুরবেলা ঘুম আসলে ঘুমাইতে পারো। আমি কিন্তু বেচারা দুপুরবেলা ঘুমাইতে পারি না, আমাকে অফিসেই থাকতে হয়। রাত্রেবেলা যখন ঘুমাবো তখনও কিন্তু অফিসের কাজটা সামলাতে হয়। তা আমি ঘুমাবো কখন? আমার মেজাজটা গরম হয়ে যাবে না? তোমরা সবাই পাইছোটা কি? তোমরা সবাই মিলে আমার জীবনটা টানা টানা করে দিছো। সবাই মিলে না, বলো না কেন যে আমি একা তোমার জীবনটা টানা টানা করে দিছি? তাহলে থেকো না আমার সাথে। আরে বাবা, তুমি আমার জীবনটা টানা টানা করছো কখন বললাম? তুমি সবসময় বেশি বুঝো, আর বেশি বোঝা মানুষকে আমার একদম সহ্য হয় না। আমি না বেশি বুঝি না, তুমি যেটা বলো আমি ঠিক সেটাই বুঝি। না না না, সরি, আসলে আমি বেশি বুঝি। আমি একটা বলদ, আমি একটা গাধা, আমি একটা মফিস। আমার আর ভালো লাগে না। আবহাওয়া গরম, হাতের চাটা গরম, তোমার কথাবার্তা গরম, যাবোটা কোথায়? তোমাকে একটা কথা বলে আসি, তুমি কোনোদিন বইয়ের আদর ভালোবাসা পাবা না। ওমা,
আমি কেন বউয়ের ভালোবাসা পাবো না? কারণ তোমার মতো এরকম খিটখিটে স্বভাবের মানুষ জীবনেও বউয়ের আদর ভালোবাসা পায় না। আচ্ছা দেখো, আমি আজকে কোনো ঝগড়া করতে চাচ্ছি না, এখানে বসে আর ভালো লাগতেছে না, চলো অন্য কোথাও যাই। আমি কোথাও যাব না। তুমি হয়তো ঘুমাতে ঘুমাতে ভুলে গেছো আজকে একটা স্পেশাল ডে ছিল। কি স্পেশাল ডে? আজকে আমার বার্থডে। আমি কোথায় আসলাম তোমার সাথে এই দিনটা সেলিব্রেট করব? না, তুমি আমার সাথে এমন ব্যবহার করো আমার পুরো মুডটাই নষ্ট করে দিছো। মানে তোমার জন্মদিন, মানে আমার তো মাথায় ছিল কিন্তু মনে ছিল না, আমি একদম ভুলে গেছি। কেমনে ভুলে গেলাম? জানি না। এটা একদম উচিত হয় নাই। দৌড়ো, কিভাবে যে ভুললাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্য? অবশ্যই তোমার জন্য। আমি পৃথিবীর সবকিছু ভুলে গেলেও তোমার জন্মদিন কখনো ভুলবো না, এটা সবসময় মাথায় থাকবে, ঠিক আছে? আই লাভ ইউ। কি আই লাভ ইউ বলে লাভ ইউ টু বলতে হয়, মিনিমাম ভদ্রতা। যেরকম আমার সাথে ব্যবহার করো তোমার মতো মানুষকে আমি ভদ্রতা করতে শিখি না। আচ্ছা রাগ করতেছো কেন? আজকে তোমার জন্মদিন না? আমার মনে ছিল না, আমি তোমাকে উইশ করছি না? একটু হাসো, তোমার হাসিটাই দেখতে সুন্দর লাগে। এই তো খুব সুন্দর লাগতেছে এবার। তা এতক্ষণ এমন করছো কারণ তোমার যদি মনেই থাকতো। তো অভিনয় করলাম আর কি। বাইরে এত গরম পড়ছে, একদম সহ্য হচ্ছে না। রহিমা, ঠান্ডা পানি দিও তো এক গ্লাস। উফ, জান শেষ। উফ, বাবা, উফ, না আরো ভালো লাগে না। নেন ফ্যানটা ছাড় তো। ফ্যান ছাড়ুন কেমনে? কারেন্ট নাই তো। কারেন্ট নাই? এই কারেন্ট নাই কেন? ওরে আল্লাহ, কারেন্ট নাই, এটা কি আমার দোষ? আমি কি বিদ্যুৎ অফিসের ম্যানেজার? এটা নিয়ে রাগ দেখেন আমারে। যখনই বাসায় ফিরি তখনই শুনি কারেন্ট নাই। যা চা করে নিয়ে আয়, এক কাপ চা খাবো, মাথাটা অনেক ধরেছে। যা। চা করবো কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। চা পাতা নাই মানে কি? এই বাড়িতে আর কোনোদিন চা হবে না, আজ থেকে চা বানানো বন্ধ। চাচা যান, আপনি ভালো দেখে একটা ডাক্তার দেখান। আপনি কথায় কথায় খালি ধমকাধমকি করেন। বয়স হয়েছে, কোন জানি পরে আবার ঠাস করে মরে যান। এই তুই কি বললি? তোর কত বড় সাহস, তুই মুখে মুখে তর্ক করিস? একটা কথা তো মাটিতে পড়তে দেশ না। এই দাঁড়ায় আছিস কেন? যা, যা রান্না কর। কি রান্না করবো? বাজার টাজার তো কিছুই নাই। বাজার নাই মানে? এই বাজার নাই কেন? হ্যাঁ, ও তুই তো বলছিলি যে বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা যা, বাজার ব্যাগ নিয়ে আয়। এই বয়সে যে একটু শান্তিতে থাকবো সেটার উপায় নাই। এই নেন বাজারে। দে, আমি বাজারে যাই। চাচা যান, আবার ডাকুস কেন? কি হয়েছে? আপনি বাজারে গেলে প্রতিবারই লবণ আনতে ভুলে যান। আগে যা লবণটা কিনা লইবেন। এই লবণ ছাড়া কি তরকারি রান্না করা যায় না? গদার মতো লবণ খাওয়া চলবে না। তার মানে কি এই দুনিয়ার সবাই লবণ খায়, সবাই কি গাদা? তরকারিতে লবণ কম হলে তো আপনি আবার চিল্লাচিল্লি করেন। আর শোনেন, ভালো দেখে কিছু কাঁচামরিচ এনেন। আমি তো আবার কাঁচামরিচ ছাড়া ভাতই খেতে পারি না। কি খাবি তুই? কাঁচামরিচ। কাঁচা মরিচের কেজি কত জানিস? হ্যাঁ, আজকের থেকে কাঁচা মরিচ খাওয়া বন্ধ। তাহলে এক কাজ করেন, ভাত খাওয়া বন্ধ করে দেন। পেটে জিট্টু লাগায় রাখি সবাই, তাহলে বাজারও করা লাগবে না, কাঁচামরিচও খেতে। এক থাপ্পড় দেবো। ফাজিল কোথাকার, ফাজলামি করিস না। কি অদ্ভুত কোথাকার। বাজারে লাগা। চাচা জানেন কি মাথা মতো খারাপ হয়ে গেছে। কোথায় কোথায় খালি ধমকাধমকি করে। উড়িয়া খাটাস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিমরান। হ্যাপি বার্থডে টু মি। তোমার মনটা একটু খারাপ তাই না? না তো, আমার মন খারাপ কেন হবে? না, এই যে তোমার বার্থডে আরো বড় করে সেলিব্রেট করতে পারতাম, শুধু তুমি আর আমি সেলিব্রেট করতেছি ছোট একটা কেক কেটে, এই কারণে বললাম আর কি। আমার কোনো মন খারাপ না, আমি হ্যাপি। ওয়েট, তোমার জন্য ছোট একটা গিফট আছে। গিফট? ইয়েস, আমার পক্ষ থেকে ছোট্ট গিফট। এই নাও শাড়ি। শাড়ি? ইয়েস। তুমি মনে হয় ভুলে গেছো আমি শাড়ি পরতে জানি না। শোনো,
এই পৃথিবীতে পারি না বলে কোনো ওয়ার্ড নাই। তুমি শাড়ি পরা শিখবা, তুমি শাড়িটা পরবা, এবং যেদিন আমাদের বিয়ে হবে সেদিন শাড়িটা তুমি পরা থাকবা, আর শাড়িতে তোমাকে অপরূপ সুন্দরী লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি, তুমি জানো তুমি যে আমাকে অনেক ভালোবাসো, কিন্তু প্রকাশ করতে পারো না। হ্যাঁ জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ঠিকই বলছো, আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি না, আমি ভালোবাসাটা আসলেই ঠিকভাবে প্রকাশ করতে পারি না। কিন্তু তুমি কি বুঝো আমি তোমাকে অনেক ভালোবাসি? বুঝি, তুমি প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলো, আমার সাথে দেখা করতে চাও, দেখা না করলে রাগ করো, অভিমান করো, সো অবশ্যই তুমি আমাকে ভালোবাসো। আমাকে কোনোদিন কষ্ট দিবা না তো? কষ্ট দিবা নাকি? আমি তো তোমাকে কষ্ট দিচ্ছি। আমি তোমার ফোন কল রিসিভ করি না, তোমার সাথে মাঝে মাঝে বাজে ব্যবহার করি, হাউকাউ করি, কষ্ট তো দেই। আচ্ছা এইসব বাদ দাও, এখন চলো। কোথায় যাবা? জানি না, আজকে আমার বার্থডে না, আজকে আমার দুই চোখ যেখানে যায় সেখানে যাবো। চলো, তুমি আমার সাথে থাকবা সারাক্ষণ। চলো। কি ব্যাপার জামাল ভাই, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? লজ্জার কথা কারে কই, কইতে গেলে কান্না চলে আসে। সময় সময় কি মনে হয় জানেন, আমি জঙ্গলে চলে যাই, গিয়ে পশু পাখির লগে থাকি। বুঝছি, ভাবির সাথে ঝগড়া করছেন তাই না? ঝগড়াটা ভাই রেসলিং হয়েছে, আমি সেই যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক ভাই, একজন পুরুষে নারীর কাছে পরাজিত। কি বলেন ভাই, যুদ্ধের ময়দানে পরাজিত সৈনিক? ঘটনাটা আমাকে একটু খুলে বলেন তো। কালকে রাইতে 3টার দিকে ফ্যান নষ্ট হয়ে গেছে, অনেক গরম লাগতেছিল, কইলাম সোনামণি, যাদবমণি, লক্ষ্মীমণি একটু বাতাস করো না। ওরে বাবা রে বাবা, কইতে কইতে বাতাসের জায়গায় আমার বাতাসই বানাই দিছে ভাই, এমন মাইর দিছে আমার মাথাটা বানাই দিছে, আমি আইনের আশ্রয় নিই ভাই। তাই নাকি ভাই? তাহলে তো আপনার আসলে ভাবি নামে মামলা করা উচিত। পারবো না, চাইলেও ভাই মামলা করতে পারবো না। কেন পারবেন না ভাই? ওই যে বললাম খতরনাক মহিলা, যদি শুনে আমি মামলা করতে থানায় গেছি আমার মাইরে বালাইও ভাই, ডাইরেক্ট জবাই দিব। আর আবার চালাগুলো কি জানেন? কি? ডেঞ্জারাস মাস্টার ভাই, আমি একজন কাপুরুষ। ভাই আপনি এরকম আধামরা জীবনে বেঁচে আছেন, আপনি এমন ফ্যামিলিতে বিয়ে কেন করতে গেলেন? ভালোবাসা, সেখানে তো বিয়ে করছি, আগে তো জানতাম না ভাই, ভাইরা যে গুন্ডা মাস্টার, রাবণের বুঝে বিয়ে করছি ভাই। আচ্ছা ভাই, কষ্ট পান না, আপনি বাসায় কি রেস্ট করেন, আমি আপনার সমস্ত কাজ নিজেই করে দিচ্ছি, ঠিক আছে? না 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 ভাই, আপনি কাজ করা লাগবো না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন, 10টা ফাইল জমা আছে। আর আজকে বসাও, বসের চোখের সামনে দাঁড়ায় কমু, বস আমি আর চাকরি করবো না, আমি সন্ন্যাসী হয়ে যাবো। জামাল ভাই, মন খারাপ করার কিছু নাই, আমি ভাবির সাথে কথা বলবো। না 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 না, কোনোভাবেই না, এটা ভাববেনই না। যদি জানে ঘরের কথা বাইরে কইছি ভাই, আমার চিরবে কেটে আমার আইবো, এরপর তো কথাই। আচ্ছা আচ্ছা, আমি কিছুই বলবো না। ভালোবাসা ভাই, ভালোবাসা বিয়া করছিলাম, বুঝি নাই কালকে এটা কুমির না, কালকে আমি ভালোবাসা ডাইনি নিয়ে আইছি, কোথায় কোথায় গায়ে হাত তুলে ভাই। আচ্ছা আচ্ছা, মনটা খারাপ করেন না ভাই, কান্নাকাটি করেন না। শুনেন, ভাবিকে নিয়ে একটা ট্রিপে কোনো সুন্দর জায়গায় যান, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ঘুরতে যাবো না, ওখানে তো ঝামেলা। আরে ভাই ঘুরতে লয়ে গেলে কোনখানে বাসালার লগে করে ঝামেলা, রেস্টুরেন্ট আনার লগে ঝামেলা, রিক্সালার লগে ঝামেলা, আর খালি ঝামেলা ঝামেলা। এই যে ভাই এটা যদি কিনতে দেখবে কেন কিনবি, কি কারণে কিনবি, এটা নিয়েও ভাই ঝামেলা ভাই। আসেন, আপনি হাসি পেতেছেন না, আমার কষ্ট আপনি হাসি। এই দিন আপনার ভাই আসেন, আসতে পারে। আমি কই আছি জানেন, 3য় বিশ্বযুদ্ধের ময়দানে মনে আছি। ওরে আল্লাহ, আসবেনই তো, আসেন। শান্তি নাই, ওরে আল্লাহ, এতগুলি কাম জমি মারেছে, কেমনে করবো? মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি?
বিরিয়ানি তো বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। সিমরান, ফুলগুলো তোমার জন্য। কি ব্যাপার, এতগুলা ফুল? না, ভাবলাম তোমাকে অনেকদিন ফুল দেই না। তোমাকে ফুল দেওয়ার জন্যই তো রাস্তায় ভার্সিটির সামনে, বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, তাই না? তাই ফুল দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জানো কি হয়েছে? কি? তোমার কাছে আসার সময় একটা পথ শিশুর সাথে দেখা, দেখলাম ও রাস্তা দাঁড়ায় কাঁদছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কেন কান্না করতেছো? বললো ওর মা খুব অসুস্থ, পুরো ফ্যামিলির দায়িত্বটা ওর কাঁধে, তাই ও ফুল বিক্রি করতেছে। আর তাই তুমি ওর থেকে সবগুলো ফুল কিনে নিয়ে এসেছো? মায়ের অভাবটা আমি বুঝি, ওদেরকে দেখলে কষ্টটা একটু কম লাগে। আর আমি ওর বাসার ঠিকানা নিয়ে আসছি, তুমি কি যাবা আমার সাথে? তুমি কি বাচ্চাটাকে হেল্প করতে চাচ্ছো? অবশ্যই করতে চাই। ওর মা যেহেতু অসুস্থ, ডাক্তার দেখানো খরচ, ওষুধপত্র কিনে দেওয়া, জাস্ট একটু হেল্প করতে চাই আর কি। আমি আছি তোমার সাথে। জানো সিমরান, আমার তো মা নাই। যখন মন খারাপ লাগে মাকে মিস করি, পার্কে গিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাও যদি মন ভালো হয়। আসিফ, তুমি কিন্তু আসলে অনেক ভালো একটা ছেলে। ভালো খারাপ জানি না সিমরান, কিন্তু আমাদের কর্তব্যটা আমাদের পালন করা উচিত। আমরা সবাই যদি আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতাম, তাহলে কিন্তু এই দুস্থ মানুষরা অভাবে অনাহারে থাকতো না। আমরা একটা কাজ করতে পারি, আমরা যাওয়ার আগে ওদের জন্য বেশ করে ফলমূল কিনে নিয়ে যাই, ওরা আরো খুশি হবে। কি বলো? হ্যাঁ, হতে পারে। আবার আমরা ওদেরকে মিনিমাম এক সপ্তাহ বাজার করে দিতে পারি। আমরা তো টাকাগুলা অনেকভাবেই নষ্ট করি, কেননা ওদেরকে একটু সাহায্য করি। আসিফ, আমার কাছে না কিছু টাকা আছে, ভেবেছিলাম নতুন মোবাইল কিনবো। একটা কাজ করি, এই টাকাগুলো দিয়ে ওদেরকে বাজার করে দিই, ওরা খুব খুশি হবে। তুমি আসলে একটা ভালো মানুষ সিমরান। হইছে, চলো। চলো আসো। বাবা আমাকে ডেকেছেন? ডেকেছি, বস। তোর সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। অনেকদিন ভেবেছি যে বলবো, কিন্তু বলার সুযোগটা হচ্ছে না। তো বলতে যেহেতু পারতেছেন না, তাহলে নাই বলেন। না 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 না, আজকে আমাকে বলতেই হবে। তা আগে এই ছবিগুলো দেখ। কিরে, মেয়েগুলো কেমন? ভালো। ছবিগুলো কে দিল? ঘটক বাসায় এসে দিয়ে গেছে। বাবা, আমি আসলে আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে ছাড়া বিয়ে করব না। কি বলছিস? তুই একটা মেয়েকে পছন্দ করিস, হ্যাঁ? বিয়ে করবি? তাহলে তো ভালোই হলো, বাপ বেটা একসাথে বিয়ে করে ফেলবো। মানে? মানে বাবা, আমার তো বয়স হয়েছে, তাই না? একাকি থাকি, কারোর সাথে গল্প গুজব করতে পারি না। তাছাড়া মাঝে মধ্যে আমি মেডিসিন খেতে ভুলে যাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমি বিয়ে করব। মানে আপনি কেন বিয়ে করবেন? আপনি আপনার বয়স দেখছেন, এই বয়সে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা কি? এই বয়সে মানুষ বিয়ে করে না? তাছাড়া আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি বিয়ে করলে সমস্যা কি? বিয়ে করলে সমস্যা আছে। আশেপাশে মানুষজন ছিছি করবে, আর আপনি যদি বিয়ে করেন আমি বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি? আমি বিয়ে করলে সত্যি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? ইয়েস, আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, তুই শুধু নিজেরটাই ভাবছিস, একবার বাবার কথা ভাবছিস না। আসলে মানুষ স্বার্থপর, নিজেকে নিয়েই ভাবে। আমার ছেলে হয়ে তুই আমার সাথে এত বড় স্বার্থপরতা করতে পারলি, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। বাবা, এই চিন্তা ভাবনাটাই অস্বাভাবিক। আপনি দেখতেছেন কম বয়সী মেয়েদের ছবি, আপনি আপনার নিজের বয়সের দিকে খেয়াল করছেন? দেখ, আমি যখন একবার বলেছি বিয়ে করব, তখন অবশ্যই করব। তোর খালাকে আসতে বলেছি, এলে আমি ওর সাথে কথা বলবো। বাবা, আপনি ভুল করতেছেন। প্লিজ এই বিয়ে নামের ভুট্টা মাথা থেকে নামান। পাড়াপড়শি জানলে ছিছি করবে, লজ্জা দিবে। তুই খালি লজ্জায় দেখলি। আমি যে রাতে ঘুমাতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, মৃত্যুর ভয় আমার ভিতরে ঢুকে গেছে। আমার পাশে একজন কি দরকার। এখন বল, দরকার কি দরকার না? কোনো দরকার নেই। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। লোকজন জানলে হাসাহাসি করবে, মজা নেবে আমাদের সাথে। দূর, আমার ভালোই লাগতেছে না আপনার সাথে কথা বলতে, আমি গেলাম। এই বয়সে বিয়ে করবে সে, আমার সাথে একই মেয়েকে বিয়ে করবে, এটা কোনো কথা? এটা কোনো লজিকের মধ্যে পড়ে? না, আমি যখন একবার বলেছি বিয়ে করব, তখন অবশ্যই বিয়ে করব। দেখি কে ঠেকায়।
কি কি ব্যাপার? হ্যাঁ, যেই ছেলে আমি ফোন দিলে ফোন ধরে না, প্রত্যেকদিন দেখা করতে বললে নতুন নতুন বাহানা করে, সেই ছেলে আজকে আমাকে নিচ থেকে দেখা করতে ছিল। সূর্য কোন দিকে উঠছে জনাব? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করা দরকার। আমার মেজাজটা খুব গরম হয়ে আছে। তোমার মেজাজ আবার খারাপ? কালকে রাতে ঘুম হয় নাই নাকি অফিসের বস প্যারা দিছে, কোনটা বলো? না না, এসব কিছু না। বাবা বাসায় বিয়ের জন্য মেয়ে দেখতেছে। কি বিয়ের জন্য মেয়ে দেখতেছে মানে? আসিফ, তুমি আমার সাথে এতদিন প্রেম করছো, এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? তুমি যদি এটা করো আমি নিজে সুইসাইড করবো, নয়তো তোমাকে আমি বিল্ডিং থেকে ফেলে দিব, আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু আরে বাবা, পুরো কথাটা তো শুনবা, রাগারাগি কেন করতেছো বলো? কি পুরো কথা শুনবো আমি? আরে বাবা নিজে বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে। আমি তাকে শেয়ার করছি যে আমি যে মেয়েটাকে পছন্দ করি আমি তাকে বিয়ে করব। সে বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করবে ওই দিন আমি আমার পছন্দের মতো একটা মেয়েকে বিয়ে করবো। দ্যাটস ইট। তোমার বাবা এই বয়সে বিয়ে করবে? আরে এটা তো আমারও কথা, এই বয়সে কেন বিয়ে করতে যাবে? আমি তার সাথে ঝগড়া পর্যন্ত করলাম, সে বলছে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে চলে যাও, কিন্তু আমি ওই একই দিনেই বিয়ে করব। আমি কি আঙ্কেলের সাথে একটু কথা বলবো? আমার কথাই শুনে না, তোমার কথা যদি শুনে তাহলে কি করবা? শোনো, আমি একটা ডিসিশন নিছি। কি ডিসিশন? আমি বাবাকে কোনোভাবে বিয়ে করতে দিব না, আমি তোমাকেই বিয়ে করতে চাই, যেভাবেই হোক। তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ সত্যি তোমাকেই বিয়ে করতে চাই। ও আই এম সো হ্যাপি। আই এম হ্যাপি টু। আচ্ছা, আমি না হয় তোমাকে বিয়ে করব, কিন্তু তোমার বাবা যদি এই বয়সে বিয়ে করে, আমার বাবার কাছে তো তোমার বাবার মান সম্মান কিছু থাকবে না। আমি তারপর একবার আঙ্কেলের সাথে কথা বলে ট্রাই করতে পারো, কিন্তু আমার বাবাকে তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না, আমি শিওর। বাট আই এম হ্যাপি। এখন থেকে না তুমি আর কোনো বাহানা দিতে পারবে না, সবসময় আমার সাথে থাকতে হবে। ওকে, কোনো বাহানা দিব না, আমি তোমার সাথেই থাকবো। শেষ সব অফিসের প্যারা। ডান। রহিমা, রহিমা, জি চাচা। বস। রহিমা, নে এই ছবিগুলো দেখতো। এই ছবিগুলো দেখে আমাকে বল এদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে। কি যে বলেন চাচাজান, আপনার পছন্দ আর আমার পছন্দ মিলবো? কোথায় রয়েছে আগরতলা আর কোথায় রয়েছে চকিরতলা? আর এই বুইড়া বয়সে রং ডং করার কি দরকার আছে? এই তুই এই সব কথা বলছিস কেন? তোকে আমি সুন্দর করে বললাম ছবিগুলো দেখে এখানে সুন্দরী মেয়েকে সেটা বল। ভালো করে দেখ, পছন্দ হয়েছে? চাচাজান, এর একটাও সংসারী টাইপের মেয়ে না। আপনার জন্য একটা সেবা যত্ন করার জন্য বয়স্ক মহিলা দেখেন। নো 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 নো, এই আমিরুল হক কোনদিন বয়স্ক মহিলাকে বিয়ে করবে না। চাচাজান, আপনি কি যে বলেন? বয়স্ক মহিলা ছাড়া আপনার সেবা যত্ন করবে কিভাবে? তাছাড়া আপনার বিয়ের উপযুক্ত একটা ছেলে আছে ঘরে, তারে বিয়ে করান। তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমার বিয়ে করা দরকার নাই? ঠিক ধরছেন চাচাজান। আমি যখন একবার বলেছি বিয়ে করব, তখন করব করব করব। হ্যাঁ, এই বিয়ে কেউ আটকাইতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। চাচাজান, আমারও বিয়ের আলাপ চলতেছে। বলিস কি? জি, আব্বাই গ্রাম থেকে ফোন দিছিল। তাই নাকি? ছেলে আমার ছবি দেখা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমি তো আবার মাশাআল্লাহ দিলে অনেক সুন্দরী, গ্রামে এরকম সুন্দর মেয়ে নাই। কি বলেন চাচাজান? এই তোর ছবি কোথায় পেলো? কেন? আমার ফেসবুক থেকে দেখছে। যৌতুক টৌতুক চায় না, শুনছি ছেলে ট্রাক চালায়, চ্যাংড়া ছেলে। আমার আবার ছেলেটার সন্দেহ হয় যদি আবার নেশাখোর হয়। কেন নেশা করবে কেন? হ্যাঁ, আর চ্যাংড়া ছেলেই তো ভালো। কেন জানি আমার বিশ্বাস হয় না। আব্বারে বলছি খোঁজ খবর নিয়ে দেখতে। এই যুগে ছেলেদের পেটে এক কথা, মুখে আর এক কথা। গুড, তুই তো সাংঘাতিক লেভেলের চালাক মেয়ে। জি চাচা, এই জামানায় চালাক না হইলে কি চলা যায়? আমি চিন্তা করছি, ছেলের বাড়িতে যদি পাকা ঘর থাকে আর যদি টিভি থাকে তাইলে বিয়ে মত দিন। কেন? ভবিষ্যতে চিন্তা কইরা, ভবিষ্যতে যেন ভালোভাবে চলা যায়। চাচা যাই, আমার কাজ পড়ে আসছে। ও আচ্ছা, যা যা। রহিমা, এদিকে শুন। রহিমা, তুই না অসম্ভব চালাক আর বুদ্ধিমতী একজন মহিলা। তোকে আমি দোয়া করছি তুই একটা ভালো ছেলে পাবি,
সারাটা জীবন তুই সুখে থাকতে পাবি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যা। ভার্সিটিতে যাওয়ার পর থেকে 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। কি ব্যাপার জামাল ভাই, আপনার হাতে ব্যান্ডেজ কেন? অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আর বলবেন না আসিফ ভাই, অ্যাক্সিডেন্ট করলে তো ভালোই আসছিল, আমার কপালটাই খারাপ। এমন একটা মায়ের বিয়া করছি মিয়া, জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলাইছে। কেন ভাই, ভাবি কি আপনাকে আবারও মারছে? ঝাড়ু পেটা করছে। প্রতিদিনের মতো কইছিলাম এক গ্লাস ঠান্ডা পানি দাও, খাম, গলাটা শান্তি করুম। ওরে বাবা, কয় ফিটিস নষ্ট। আমি রাইগা গেলাম, যাও পাশে করে যাও, পাশে করে ঘুমা। ওরে ভাই, অমনি তেলে বেগুনে জ্বললা উঠছে। হায় হায়, তারপরে কি হইলো? ওই যে রাগারাগি মারামারি, আর এই দেখেন না উত্তম মধ্য, এই তার ফল। আপনার কপালটা আসলেই খারাপ ভাই। কোনো কিছুই সামাল দিতে পারি না। এদিক দিয়ে নাকি অফিসে ফ্রিজটাও নষ্ট। আচ্ছা বসাঙ্গ পাইছি কি? হ্যাঁ, আমরা কি গরু ছাগল না হাঁস মুরগি? হ্যাঁ, অফিসে একটা নতুন ফ্রিজ কিনতে পারে না? আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, দেশের বাইরে একটা ঠান্ডা দেশে থাকেন, কোনো ফ্রিজ লাগবে না। ভাই যাইতে চাইছিলাম, কিন্তু ওই যে পোলাপানের দিকে তাকায় আর যাইতে পারি নাই। পোলাপানের প্রতি মায়ের ভালোবাসা বেশি তো। কিন্তু ভাই অনেকটা সেট করে ফেলাইছি, আর সহ্য করতে পারতাছি না, অশান্তি। সুসাইড করুম, আর কাগজে লেখা যাবো আমার মৃত্যুর জন্য আমার বউ দায়ী, এটা ফাইনাল। কি বলেন ভাই, আপনি কোনোদিন সুইসাইড করতে পারবেন না। কেন? কারণ আপনি সুইসাইড করলে আপনার বাচ্চারা কষ্ট পাবে। তাও ঠিক ভাই, কিন্তু এই যে গাদার মতো জীবন কেমনে চলবো? বাসর রাত থেকে জ্বালাচ্ছে। বাসরাত থেকে কে জ্বালাচ্ছে? আরে ভাই, সেটা তো লজ্জার বিষয়। সে বিরাট ইতিহাস। আমার জীবনটা কি জানেন, গাদার মতো। এত ভালোবাসি, এত কষ্ট করি, এই যে দেখেন না কত কষ্ট করে কাজ মাস করি, কিন্তু বউর কাছ থেকে একটু ভালোবাসা দিন শেষে পাই। কুত্তার মতো খাটায় আর কুত্তার মতো ফিরায়, এটা কোনো কথা? আমি কি একটা জানেন স্টুপিড। আচ্ছা ভাই, মন খারাপ করেন না। আপনি কি নাস্তা করছেন সকালে? না ভাই, খাই নাই, কালকে রাত থেকে না খাওয়া। চিন্তা করছি না খায় খায় মরে যাবো। আর কি বলেন ভাই, চলেন খাওয়া দাওয়া করে এসে 2 ভাই মিলে বাইরে আসেন। না ভাই, খামো না, আমার গলাটা খাওয়া নামবো না ভাই। আর দূর ভাই, খাওয়ার সাথে রাগ করে লাভ আছে, আসেন 2 ভাই মিলে খাবো, আসেন। না 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 ভাই, যাবো। আসেন তো ভাই, আসেন তো, খাওয়ার সাথে রাগ করে লাভ নেই, আসেন। মন খারাপ করেন, আসেন, 2 ভাই মিলে খাওয়া দাওয়া করবো, মন ভালো হয়ে যাবে, আসেন। এই রহিমা, এই রহিমা, এই তোকে না আমি বললাম যে মোবাইল ফোনটা চার্জে বসালি না কেন? 1% চার্জও নাই। এখন একজনকে আমি কল করতে পারছি না, কিভাবে কল করবো? এতক্ষণ তো কারেন্ট ছিল না, এই মাত্রই কারেন্ট এলো। আর যেইভাবে চিল্লাইতেছেন মনে হইতেছে বাড়িতে ডাকাত পড়ছে। এই চিল্লাচিল্লি কি সাধে করি? তুই আমার মোবাইলটা চার্জে কেন বসাসনি? কাম কাজ করি তো কুল পাই না, আর এই ছোটখাটো বিষয় মাথায় থাকে। যা এখন বসাই দিবি, যা। সিরিয়াল দেখবে, ঠিক মতো কাজ করলে দেখিস, যত সব। এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি সিমরান। সিমরান, তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আসিফ আমার কথা আপনাকে কিছু বলেনি আঙ্কেল? আঙ্কেল, আমি আসলে আপনার সাথে দেখা করতে এসেছি। ওই গাধাটা তো আমাকে কিচ্ছু বলে না। ও, বুঝতে পেরেছি, তুমি সিমরান আমার ওই গাধাটাকে পছন্দ করো, ঠিক বলেছি না? জি। বসো বসো বসো, এসো বসো বসো। তারপরে বলো কি জন্য এসছো? আঙ্কেল, আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম। বলো। আমি আর আসিফ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাবা তো দেশের বাইরে থাকে, বাবার আস্তে আস্তে অনেক লেট হবে। বাবা আসার পরে আমরা বিয়ের অনুষ্ঠানটা করব, কিন্তু তার আগে বিয়ের কাজটা আমরা। ভালো কথা। আচ্ছা মা, তোমার বাবার সাথে কিন্তু আমার কথা হয়েছে, তোমার বাবাই বলেছে যে তুমি আজকে আসবে। সমস্যা নাই, বিয়ে করে ফেলো, আমি তো আছি। আঙ্কেল, আর একটা কথা। কি কথা?
আপনি নাকি আবার বিয়ে করতে চাচ্ছেন? তোমাকে ওই গাধাটা বলেছে তাই না? একদম মিথ্যে কথা। আমার ছেলে যাতে তাড়াতাড়ি বিয়ে করতে পারে এই জন্য তো এই কথা বলেছি। মা দেখো না, আমার তো বয়স হয়েছে, আমার এত বিশাল বাড়িতে আমি একা একা থাকি, জানি না কোন দিন হুট করে মরে যেতে পারি। তাই মরে যাবার আগে আমি নাতি নাতনির মুখটা দেখে যেতে চাই। জি আঙ্কেল, তাহলে আমি আজকে আসি? আসবে মানে কি বুঝলাম না। আরে রাতে খাবার খেয়ে যাবে, আসিফ এসে তোমাকে বাসায় দিয়ে পৌঁছে দেবে। যাও। না আঙ্কেল, আমার খুব জরুরি একটা কাজ আছে, অন্য একদিন আসবো। হ্যাঁ, না 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 না, নতুন এসছো, অন্তত মিষ্টি মুখটা করো। বসো একটু। রহিমা, রহিমা, এই একটু মিষ্টি নিয়ে আয় তো, আসিফের হবু বউ এসছে। রাখ 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 রাখ। এই তো। ওরে আল্লাহ, কি সুন্দর মাইয়া, একদম পরীর মতো দেখতে। ভাইজানের পছন্দ আছে। আবার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি? আমি ভালো আছি। আমারও বিয়ার কথাবার্তা চলতেছে। লজ্জায় তো কারো বলতেই পারি না। ছেলে ট্রাক চালায়, একদম চ্যাংড়া ছেলে। থাক, হয়েছে, বিয়ের কথা পরে শোনা যাবে। তুই যা তো, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। খাও মা। আঙ্কেল আপনি? না না, আমি খাবো না, তুই খাও। হ্যাঁ, তুই যা। মা, তুমি কিন্তু খেয়ে গেলেও পারতে। আচ্ছা, তুমি এখনো ঘুমটা না দিয়ে বসে আছো? আমি সব সময় ছোটবেলা থেকে দেখছি মুভিতে, নাটকে ওয়াইফ সুন্দর করে ঘুমটা দিয়ে থাকে বাসরাতে, হাজবেন্ডরা আসে আস্তে করে ঘুমটাটা তুলে তারপর তার ওয়াইফের চোখের, নাকের, মুখের, চুলের প্রশংসা করে, ভালোবাসা প্রকাশ করে। আমিও সেটাই করতে চাই। ঘুমটাটা দাও না। ওসব না নাটক আর সিনেমাতেই হয়, আর আমাকে নতুন করে দেখার কি আছে, আর নতুন করে কিছু বলারই বা কি আছে? এসব উল্টাপাল্টা কথা বলে বলে তো আমাকে পটিয়ে বিয়ে করেছে। নতুন করে জীবন শুরু করতেছি, নিজের বউকে নতুন ভাবে দেখতে চাই। ঘুমটা তুলে বউকে দেখার আনন্দটাই অন্যরকম। ঘুমটাটা দাও না প্লিজ। অনেক গরম, এখন এসব পারবো না, প্লিজ। আমার না অনেক ঘুম আসছে, চলো ঘুমাই। না না না, আজকে কোনো ঘুম হবে না। আজকে জেগে থাকার রাত। আজকে আমাদের বাসরাত না? আজ রাতে ঢং করব, সংসার আসবো, সব হবে। তুমি ঘুমটাটা দাও না। আমি পারবো না। দাও না প্লিজ। পারবো না। বুঝছি, এই জামাল ভাই মাঝে মাঝে বউয়ের হাতে মাইর খায়। এখন কারণটা বুঝতে পারতেছি কেন মাইর খায়। ওমা, তো আমি কি তোমারকে জামাল ভাইয়ের বউয়ের মতো করে মারবো নাকি? আসিফ, আচ্ছা বাবা, আচ্ছা, লম্বা করে ঘুমটাটাই তো চেয়েছো, দিচ্ছি। দাও দাও, একটা লম্বা ঘুমটা দাও। এই নাও তোমার লম্বা করে ঘুমটা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ফাইলগুলো তাড়াতাড়ি রেডি করো, আমি তোমাকে ইমেল করে দিয়েছি। স্যার, ফাইলগুলো আজ রাতে কিভাবে রেডি করবো? আজকে তো আমাদের বাসর রাত। আজকে ফাইলগুলো অনেক ইম্পর্টেন্ট, বাসরাত কালো করতে পারবা। স্যার, আপনি এটা কি বললেন? বাসর রাত আবার কালকে কিভাবে করব? লজিক্যাল কথা বলেন। আপনার চাকরি আপনি করেন, আপনার সাথে আমি চাকরি করতে পারবো না। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ, রাখি, বাই। তো মানে আমার বাসর রাত, বস কল দিয়ে বলতেছে আমাকে এখন ফাইলগুলো রেডি করতে। কেন করবো আমি? মেজাজটা গরম হয়ে গেছে। আচ্ছা চলো, তোমাকে মাথায় পানি ঢেলে দিই। না, কোনো মাথায় পানি ঢেলে দেওয়া লাগবে না। তুমি সুন্দর করে একটা লম্বা ঘন্টা দাও, আমি ঘন্টাটা তুলে তোমার সুন্দর চেহারা দেখবো, আমার মন ভরে যাবে। ঠিক আছে। এটা আমার বউ। এখন আমি আমার সুন্দরী বউটাকে দেখবো। কি হলো? ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না? মানে আমি বুঝলাম না, আমার বাসর রাত, বস কল দিয়ে আমাকে ফাইল রেডি করতে বলতেছে, আমাকে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি বাসর রাত করবো কিভাবে? ধরতে আমি গেলাম। কোথায় যাচ্ছো? জানি না, আমি রাস্তায় চলে যাবো, যাই সবাইকে বলবো যে ইলেকট্রিসিটি চলে গেছে, আমার বস আমাকে কল দিয়ে ফাইল ঠিক করতে বলছে, আমার পক্ষে বাসর রাত করা সম্ভব হয় নাই, আমি গেলাম। কোথায় যাচ্ছ আসিফ? তুমি কি পাগল নাকি? এভাবে কেউ বাসর ঘরে বউকে ছেড়ে যায়? আসিফ শোনো। ওফো আসিফ, এই ছেলেকে নিয়ে কি করব?
কারেন্ট যাওয়ার আর সময় পাই না, ধুত্তারি ছাই। পরীক্ষার হলে আমার ব্রেন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়া। আসিফ, কোথায় ছিলে সারা রাত? ফোনটাও তো বাসায় ফেলে রেখে গেছো। তোমার কোনো আইডিয়া আছে তোমাকে আমি সারা রাত কতবার ফোন দিছি? আসিফ, কালকে আমাদের বাসর রাত ছিল। বাসর রাতে তুমি তোমার নিজের বউকে ফেলে রেখে চলে গেছো। তুমি কি পাগল? সিমরান, আমি আর পাগলামি করব না। আমার দিনরাত কাজের প্রেশার থাকলেও আমি পাগলামি করব না। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এই একটা রাতে আমি জীবনের অনেক কিছু শিখছি। কি হয়েছে আসিফ? তুমি ঠিক আছো? তুমি এভাবে কথা বলছো যে? সিমরান, আমি ঠিক আছি। আমি যখন ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম দেখলাম সেখানে সব মানুষকে খুব আরামে ঘুমায় থাকতে। কিসের গরম, কিসের শীত। ছোট্ট শিশুও তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের কোনো অভিযোগ নেই। আমার খাবার আছে, বাড়ি আছে, চাকরি আছে, সেখানে আমার কিসের অভিযোগ থাকবে বলো? সত্যি তো, ঠিকই বলেছো তুমি। আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, আমরা দুটা বেলা খেতে পারছি। আমাদের কিসের এত অভিযোগ বলো তো? সেটাই। তুমি আসলে মানুষের কষ্টটা বুঝতে পারো। আসলে বুঝতে পারি। ফুটপাতে বসে কিছু ছেলে খাবার রান্না করছিল। আমি পাশে গিয়ে বসলাম। তারা আমাকে জিজ্ঞাসা করলো, ভাই খাবেন? আমি বললাম হ্যাঁ খাবো। তারপর তারা বললো, শুধু ভাত, পেঁয়াজ আর লবণ আছে, চলবে? আমার চোখে পানি চলে আসলো। আমি ওদের সাথে খাবারটা খেলাম। বিশ্বাস করো, কি যে তৃপ্তি সহকারে খেয়েছি, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার অনুভূতি বুঝতে পারি। শোনো, আমাদের বিয়ের অনুষ্ঠানটা আমি পথ শিশুদের নিয়ে করতে চাই। আর কাউকে দাওয়াত দিব না, শুধু পথ শিশুদের খাওয়াবো। তুমি রাগ করবা না তো? আমি রাগ করব না। তুমি আমার সাথে থাকবা। আমি ওদেরকে কাজের ফাঁকে পড়ালেখা শেখাতে চাই। অক্ষর জ্ঞানের সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। ওদের বাড়ি নাই, ওদের কাছে খাবার নাই, কিন্তু এত কষ্টের মাঝে ওদের সুখটা তো আছে। আসিফ, তোমার মনটা আসলে খুব সুন্দর, খুব সুন্দর মনের মানুষ তুমি। আর আমি আসলে খুব ভাগ্যবতী তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে পেরে। আর শুনো, আজকে থেকে সব সময় তোমার সব সুন্দর কাজের পাশে আমি থাকবো আজীবন। আর আমাদের বিয়ের দাওয়াতে আমরা ওদেরকেই খাওয়াবো। খুশি? থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই এম সো সরি তোমাকে এভাবে বাসরাতে ফেলে চলে গেছিলাম। বিশ্বাস করো, আমার ইলেকট্রিসিটির আর কোনো অভিযোগ নেই। আমার কিচ্ছু নিয়ে কোনো অভিযোগ নাই। আচ্ছা, আজকে তো আমাদের বাসরাত, আমি বাইরে যাই ফুল কিনে নিয়ে আসি। ফুল কেন? কেন, ফুল না তোমার অনেক পছন্দ, নিয়ে আসবো না? আমার ফুল লাগবে না। আমরা সে টাকা দিয়ে পথ শিশুদের চকলেট কিনে খাবো। আমি এতেই খুশি। আই লাভ ইউ সিমরান। আই লাভ ইউ। I love you too.